নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সন্ধ্যাবেলা হলেই যেন মনে হয় একটা মুখরোচক কিছু স্ন্যাক্স হলে ভালো হয়, আর সাথে যদি একটা সুন্দর চা থাকে তাহলে সন্ধ্যেটা দারুণ জমে যায়। তা সেই জন্যেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মুসুর ডালের পেঁয়াজি। তা এখানেতে আমি একটা বাটি নিয়েছি, সেই বাটির এক বাটি মুসুর ডাল নিয়েছি, আর নিয়েছি কিছুটা আতপ চাল, মানে এক মুঠো আতপ চাল। এই ডাল আর চাল এই দুটোকে আমি এখন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা হয়তো বলতে পারেন চাল কেন? চালটা দিচ্ছি, ডালটার সাথে চালটা দিয়ে দিলে খুব সুন্দর পেঁয়াজিটা মুচমুচে হবে। অনেকে চালের গুঁড়ো ইউজ করে, কিন্তু আমি চালের গুঁড়োর থেকে আমার মনে হয় চালটা দিয়ে যদি ব্যবহার করা হয় ডালেতে, তাহলে বড়াটা বেশি মুচমুচে হয়। তবে আমি বলবো, আমার মত কর্নফ্লাওয়ার আর সোডা এতে ইউজ করবেন না, তাহলে পেঁয়াজির যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু পাবেন না। তা আমি এখানে ডাল আর চাল দুটো জিনিস নিয়েছি, দিয়ে এবারে জল দিয়ে আগে ভালো করে একটু ধুয়ে নেব। ডালটা আমি ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি। এইবারেতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এটা এখন ঘন্টাখানেক ভিজুক, তারপর আমি ফিরে আসছি। 1 ঘন্টা আমার হয়ে গেছে ডালটা ভেজানো। এবার জলটাকে আমি ছেঁকে ফেলে দেবো। জলটাকে কেন ছেঁকে নিচ্ছি, তার কারণ হচ্ছে কি, বেশি জল থাকবে না। বেশি জল থাকলে তাহলে ডাল বাটাটা পাতলা পাতলা মতন হয়ে যাবে, সেইটা চাই না। ঘন যাতে হয় ডাল বাটাটা, সেই জন্য ডালটা আমি একটা ছাঁকনির সাহায্যে আগে ছেঁকে নিয়ে জলটাকে ফেলে দিলাম। এবারে এই ডালটা আমি মিক্সি জারে দিয়ে আগে বেটে নেব। একসঙ্গে পুরোটা বাটতে পারবো না, ওই জন্য হাফ বাটছি আর হাফ পরে বাটছি। ডালটা দেখুন বেটে নিয়েছি, আর ডাল বাটাটা দেখেছেন তো ঘন হয়েছে, জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম বলে। এইবারেতে এই ডাল বাটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দিচ্ছি আমি কুচানো কাঁচা লঙ্কা। বেশ মুখে পড়বে, ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। এবারে দিচ্ছি নুন, আর আছে আমার এখানেতে কিছুটা পেঁয়াজ কুচানো। আমি এখানেতে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আগে হাত দিয়ে পুরো ছাড়িয়ে নেব। আমার ছাড়ানো হয়ে গেল। এবারে ডালটাকে আমি আগে নুন আর লঙ্কা দিয়ে আগে একটু ফাটিয়ে নিই। ডাল বাটাটা লঙ্কা হলুদ দিয়ে ভালো করে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখুন সম্পূর্ণটা সব কিছু দিয়ে আমার খুব ভালো করে মাখানো হয়ে গেল। এইবারেতে আমি ভাজবো। কড়াতে আমি বেশ কিছু সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটাকে আমি একটুখানি মিডিয়াম টু স্লোতে দিয়ে দিচ্ছি, মানে লোতে দিয়ে দিচ্ছি, কেননা অনেক রাখবো না গ্যাসটাকে। এবার পেঁয়াজিগুলো ছাড়ছি, কেন হাই ফ্লেমে রেখে দিলে তাড়াতাড়ি করে হবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলো ওই পিঠটা হয়ে গেলেই আপনা থেকেই বড়াগুলো কি সুন্দর ভেসে উঠছে।
এবারে উল্টে দেবো। এরকমভাবে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে তুলব। দেখুন পেঁয়াজিগুলো আবার কীরকম লাল লাল ভাজা হয়েছে। প্রায় 5 থেকে 7 মিনিট আমার সময় লাগলো ভাজতে। এবারেতে আমি পেঁয়াজিগুলোকে সব তুলে নেব। এরমভাবে আমি পেঁয়াজিগুলোকে ভাজতে থাকবো। আবারও আমি একটু ছাড়ছি, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর আমি বেশি করে ছাড়ছি না, আমি এরকম 5টা করেই ভাজছি। আমার আজকের রান্নার ভিডিও মুসুর ডালের পেঁয়াজি। আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করুন আর কমেন্ট করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও বলবো আমার ভিডিওটিকে লাইক করুন আর শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। হ্যাঁ, আমার রান্নাটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরের মধ্যে মুসুর ডালের পেঁয়াজি আর চা কেমন হবে প্রিপারেশনটা